একটা সন্তানের লালন পালন করতে মা ঘুমাইতে পারে না, খানা খাইতে পারে না, জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দেয় মা সন্তানের জন্য। ওই সন্তান যদি মাকে মা বলে ডাক না দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয় না। আব্বা জানের কিনারায় মা রাতের বেলা ঘুমায় ঘুমায় কান্না করে। আব্বা জান বলে, বিবি কেন কাঁদো? বলে, একটা সপ্তাহ হয়ে গেছে এ সন্তান আমারে মা বলে ডাক দেয় না। কেন ডাক দেয় না? বলে, আমি একটু রাগ করেছিলাম, সন্তান অভিমান করে আমারে মা বলেন। আমার বাবা বলে, বিবি তুমি কষ্ট পেও না, তুমি টাইম মতো খানা খাওয়ার ঘুমাও, সন্তান বুঝে আসবে, ক্ষমা চাইয়া তোমারে মা বলে ডাক। মা ডেকে বলে, স্বামী আমার, তোমারে বুঝাইতে পারি না, আমি যতবার খানার প্লেটটা সামনে নেই একটা লোকমা আবার মুখে দিয়ে ভেতরে যায়। আমি যতবার বিছানায় বালিশে শুয়া চেষ্টা করি ঘুমানোর জন্য, আমার চোখে ঘুম আসে না। কারণ আমার খানার থেকে, ঘুমের থেকেও সন্তানের মা কোথায় এত শান্তি পায়। সন্তান যখন কলিজা ভরে মুখ দিয়ে একটা মা বলে ডাক দেয়, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আজকে একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আমি সহ্য করতে পারি না রে স্বামী। কই আমার গোসল, কই আমার খানা, কই ঘুম? ও নাজিরপুরের সন্তানেরা, কই মাকে হারাইছো, কই বাবারে হারাইছো? যেই বাবা তোমারে এমন একটা রাত্র নাই টেলিফোন করিয়া খবর নিত। যতবার তুমি যেখানেই থাকতা, বাবায় রাতের বেলা টেলিফোন করে খবর নিত, বাবা কই, কখন ঘুমাবি, কখন খানা খাবি, বাবা তোর ঘুম না আসলে আমি বাবা সহ্য করতে পারি। তোমার বিপদের খবর পাইলে বাবায় পাগলের মতো হয়ে যাইত। ও আল্লাহর বান্দার, আজকে এখানে হাজির হয়েছো, মোনাজাতের পরে অনেকে ঘরের দরজায় গিয়া দেখবা মা তোমার অপেক্ষা করে, বাবা অপেক্ষা করে। আবার একদল সন্তান এখানে আছে যাদের বাবাও নাই, মাও নাই। ঈদের নামাজ পড়ি একটা যুবক কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে, এরে যুবক কেন কাঁদো? বলে, গত ঈদের নামাজে যখন আমি রওনা দিলাম, ঈদের নামাজে যাইতে পোশাকটা পরিয়া ঘর থেকে বের হওয়ার সময় আমার মায়ের কাছে দাঁড়াইল। আমার মা আমার মাথায় হাত দিয়া কলিজা ভরে দোয়া করে দিলেন। আমার বাবারে হাতটা ধইরা সাথে নিয়ে ঈদের নামাজ এক জায়গায় দাঁড়াইয়া আদায় করেছে। আজ যখন আমি ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছিলাম, আমি হঠাৎ করিয়া মায়ের দোয়ার কথা মনে পড়ে মায়ের বিছানার দিকে নজর পড়ে গেল। তাকায় দেখি বিছানা খালি, আমার মা বিছানায় নাই। নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া দেখি আমার ডান পাশে আমার বাবাই কই? আমার বাবাই তো আমার পাশে আজকে দাঁড়াইল না। কই আমি আজ এতিমের মতো হয়ে গেলাম। কি আমার একটু মাথায় হাত দিয়ে দোয়া দিবেন যুবক? ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি মাওলানা মুফতি হইতে পারো না রে যুবক। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক হতে পারো নাই। ওই মায়ের কথা মনে যদি থাকে যুবক, ওই মায়ের কথা বলিয়া কে কাঁদাইছো? পায়ে হাত রেখে বলি, যা যদি মা বেঁচে থাকে পাও ধরিয়া ক্ষমা নাও। কারণ মায়ের চোখের পানি ছাড়া তুমি আজকে টাকার মালিক হতে পারো নাই। ওই মাকে ধমক দিয়া কত চোখের পানি ফালাইছো রে সন্তান। ওই মা তোরে যদি দোয়া না করে তোর জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে।
ওই বাবারে ভুলিয়া কেমনে আরামে ঘুমাও, ওই মাকে ভুলিয়া কেমনে আরামে ঘুমাও। ও যুবক, এত নিষ্ঠুর কেন হইলি? চোখেও কি একটু পানি আসবে না রে বাবা? ওই মাকে হারাইয়া বাবারে হারাইয়া কেমনে ঘুমাও? এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া দোয়া কর। ওই বাবাই কবরের থেকে দোয়ার অপেক্ষায় তাকাইয়াছে। ওই বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? এত নিষ্ঠুর কেন হইলি রে বাবা? ওই মা বাবার চেহারাও কি মনে পড়ে না? অন্তরে কি একটু মায়া আসবে না রে বাবা? আদর্শ নিয়ে চলো। এরে আম্মা জান, এই দুনিয়াতে ভালো ভালো সন্তান হওয়ার পেছনে মায়ের অবদান, মায়ের আদর্শ। এরে আম্মা জানেরা, ও আব্বা জানেরা, কলিজা বরিয়া দোয়া করিয়া সন্তানকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না। সন্তানটাকে আপনি একজন প্রফেসর বানাবেন, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না। আপনাদের আদর্শ দিয়া সন্তানকে মানুষ বানাইয়া যাবেন, আল্লাহর কোরআনটা সিনায় ঢুকাইয়া দিয়া যাবেন রে মা বাবারা। সন্তান যদি ডাক্তার হয় আর কোরআন পড়নেওয়ালা হয়, আপনাদের জন্য কলিজা ভরে কবরের কিনারায় কোরআন পড়ে দোয়া করবে। এলাকার মুরব্বীরা দোয়া করবে, মা দুনিয়া থেকে মরিয়া গেল, একটা ভালো সন্তান রাখিয়া গেছে। ওই সন্তানের ব্যবহারে আলেমরা খুশি হবে, মুরব্বীরা খুশি হইয়া দোয়া করবে। শুধু সন্তান দোয়া পাবে না, আপনার ভালো সন্তানের কারণে আপনি মাও কবরে বসে বসে দোয়া পাইতে থাকবেন রে আম্মা জান। আল্লাহর বান্দি দোয়া করে দিল স্বামীর জন্য। স্বামী বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার স্ত্রীর সান্ত্বনার বাণী পাইয়া আমি যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। যুদ্ধের প্রস্তুতি নিয়ে যখন বের হব, ঠিক এমন সময় আমার স্ত্রী আমাকে আবার একটা পরামর্শ দিল। ও স্বামী আমার, তুমি আমাকে ঘরে একা রেখে যাইতেছো, 2 রাকাত নামাজটা পড়িয়া দোয়া করিয়া যাও। আমার গর্ভে একটা বাচ্চা আছে, আল্লাহর কাছে দোয়া করো হেফাজতের জন্য। খলিফাতুল মুসলিমিন ওমর, আমার স্ত্রী আমাকে পরামর্শ দেওয়া মাত্র আমি সুন্দর করিয়া ওযু বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া নামাজ 2 রাকাত পড়িয়া মালিকের দরবারে হাত উঠাইয়া কান্না করে বললাম, ও আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে বাচ্চা তুমি হেফাজত করিও, আমার স্ত্রীর বাচ্চাটারে তুমি হেফাজত করিও রে আল্লাহ। আমি তোমার রাস্তায় বের হয়ে গেলাম। দোয়াটা করিয়া যখন বের হয়ে গেলাম, আমার স্ত্রী দরজা বন্ধ করে দিল। আমি যুদ্ধের ময়দানে চললাম। আমার বাড়িতে পাহারাদার কেউ নাই, তবে একটু পার্শ্বে একটা ঘর আছে, আমার চাচাতো ভাইয়ের ঘর। আমি যুদ্ধ পরিচালনা করিয়া শাহাদাতের তামান্না নিয়ে গাজী হইয়া বাড়িতে রওয়ানা। দীর্ঘদিন যুদ্ধ চলার পরে বাড়ির দরজায় যখন ঢুকতেছি, কেমন যেন আমার শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। আমার শরীর কেমন যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ভাবতে পারলাম ঘরের মধ্যে কি না জানি ঘটনা হইতেছে। আমি আস্তে আস্তে কদম বাড়াইয়া ঘরের মধ্যে যখন ঢুকতে শুরু করলাম, বাড়ির আঙ্গিনা পাড়াইয়া ঘরের দরওয়াজায় গিয়া দাঁড়াইয়া দেখি আমার ঘরের দরওয়াজা বাহিরে তালা লাগানো। আমি বারবার সালাম দিলাম, ঘরওয়ালারা দরজা খুলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা তোমাদের উপরে সালাম। কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ নাই। এই আমি যখন চিৎকার দিলাম, কেউ কি ঘরে নাই? হঠাৎ করে দেখি আমার চাচতো ভাই ঘর থেকে বের হয়ে গেল। আমার চাচতো ভাই আসতে না আসতে দেখি চাচতো ভাইয়ের চোখের কোঠায় পানি দেখা যায়। আমার চাচতো ভাইকে বললাম, কই আমার বিবি কই, তুই কেন কাঁদো? আমার চাচতো ভাই বলে, ভাইজান, তোমার স্ত্রী তুমি যাওয়ার পর হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেল। তাই নাকি? বলে, হ্যাঁ, আমরা সাথে সাথে দাফন কাফনের ব্যবস্থা করেছি, ঘরের মধ্যে তালা লাগায় দিলাম। এরপরে কি হালাত,
বলে এরপরে আর কোনো আওয়াজ নাই। এবার আল্লাহর বান্দা বলে খলিফাতুল মুসলিমিন আমি নিজেরে কন্ট্রোল করতে পারতেছি না। সন্ধ্যা ঘনিয়ে আসলো, আমি বললাম এ ভাই চল আমার স্ত্রীর কবরটা কোথায় দেখব। আমি আমার চাচতো ভাইকে সাথে নিয়া কবর দেখার জন্য যখন আমি হাঁটতেছি, বাড়ির পেছনে বাঁশবাগান, যখন আমি কবরের দিকে রাতের অন্ধকারে ঢুকতেছি সন্ধ্যার পরে, হঠাৎ যত আগাই ততই দেখি আলো। বাগানের ভিতরে এত সুন্দর আলো জ্বলতেছে, কিসের বাতি? ভাইটাকে জিগাইলাম কোনো বাতি লাগাইছো? কয় খোদার কসম কোনো বাতি লাগাই নেই। ও আল্লাহর বান্দারা ভালো করে শুনো, এমন সন্তানের মা বাবা হইয়া কি লাভ হবে? যেই মা বাবারে সন্তান সালাম দিবে না। এমন সন্তানের মা বাবা হইয়া কি লাভ হবে? যেই সন্তান মা বাবার খেদমত করবে না। এমন মা বাবার সন্তান দুনিয়াতে রেখে কি লাভ হবে রে মা ও বাবাজিরা? যেই সন্তান তোমার ইজ্জত নষ্ট করবে, মায়ের ইজ্জত নষ্ট করবে রে বাবা। এবার আল্লাহর বান্দা বলে আমি যত কবরের দিকে আগাই দেখি কবরের উপরে আলো জ্বলতেছে। আলোটা দেখতেছি ডাইরেক্ট উপর দিকে গিয়া পুরা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হঠাৎ কবরের কিনারায় গিয়া দাঁড়াইয়া দেখি কবরের ঠিক মধ্যখান থেকে একটা বাতি জ্বলতেছে, কিন্তু বাতিটার কোনো আকৃতিও খুঁজে পাই না, শুধু আলোই দেখতেছি। এবার চাচতো ভাইকে বললাম এখানে আলো আসলো কোথার থেকে? বলে জানি না। যেদিন আমরা দাফন করিয়া গেলাম এর কয়েকদিন পর থেকেই দেখি কবর থেকে আলো জ্বলতেছে। এবার আমি চিন্তা করলাম আলোটা কেন জ্বলে, আমি কবরটার মাটি উঠাইয়া ভেতরে দেখব। আমার চাচতো ভাইটাকে বললাম রে ভাই কবর খনন করার হাতিয়ার যন্ত্র নিয়ে আসো, আমি কবরটা খনন করে দেখব। আমার ভাইটা যখন ঘরের দিকে রওনা দিয়া চলে যাইতেছে, আমি এদিকে দাঁড়ায় আছি আর চোখের পানিগুলো পড়তেছে। হঠাৎ আমার ভাই যন্ত্র আনতে না আনতে আমার ভাই ঘরের মধ্যে যাইয়া পৌঁছতেও পারে নাই। আমি নজর করে দেখি কবরটা মাঝখান দিয়া ফাঁকা হয়ে গেছে। আমি একটু নজর দিয়ে দেখি আমার স্ত্রীর বুকের উপরে ওই সন্তানটা খেলাধুলা করতেছে, আর ওই সন্তানের ফুটন্ত আলোটা উপরের দিকে যাইতেছে। আমি এবার সন্তানটাকে ধরার জন্য একটু চিন্তা করতেছি, হঠাৎ করে গাইবি আওয়াজ কে যেন আমাকে বলে ভেতরে নাম, ওই সন্তানটারে কোলের মধ্যে জড়াইয়া তাড়াতাড়ি বের হয়ে যাও। আমি নিচে নামার পর ওই সন্তানটাকে কোলের মধ্যে জড়াইয়া উপরে উঠতেছি, আবার আওয়াজ কে যেন আমাকে গাইবি আওয়াজ দিয়া কয় এই আল্লাহর বান্দা যুদ্ধের ময়দানে যাওয়ার সময় নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেছিলি স্ত্রীর গর্ভের বাচ্চাটারে হেফাজত করো, সাথে সাথে আরশে আজিমে তোর দোয়া কবুল হয়ে গেছে। ওই সময় যদি বাচ্চাটার হেফাজতের দোয়ার সাথে সাথে বাচ্চার মা তোমার স্ত্রীর কথাও বলতা, আল্লাহ স্ত্রীটাকেও হেফাজত করতেন। খলিফাতুল মুসলিমিন আমার মাওলা পাকের কুদরতের থেকে এই বাচ্চাটা আমি পেয়েছি। জীবনে যদি কবরস্থানে যাইতাম না ওই বাচ্চাটারে পাইতাম না। এরে পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি, সন্তান তো ঘরে ঘরে অভাব নাই, তবে কয়জনের সন্তান আছে মা বাবারে দেখলে সালাম দেয়? কয়জন সন্তানের মা বাবা আছেন সন্তানের ব্যবহারে এলাকার মানুষ খুশি হইয়া দোয়া করে? ওই সন্তানের মা কি হইতে পারছেন যেই সন্তান কবরের কিনারায় দাঁড়ায় কোরআন পড়ে? এমন একটা সন্তানের মা বাবা কি হইতে পারলেন যেই সন্তান মা বাবার জন্য জীবনটা কোরবান করে দিতে চায়? এখনো যদি না পারেন আল্লাহর কাছে আপনাদেরও দায়ী আছে, দোয়া করা দরকার। চোখের পানি ছেড়ে আল্লাহকে বলেন আল্লাহ এমন সন্তান দিও না যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে। ও আল্লাহ
আমার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ, তবে আল্লাহ তোমারে যেন ভুলিয়া না যায়। ও আল্লাহ, তুমি আমারে এমন সন্তানের মা বাবা বানাও, আমার সন্তান যেন কবরের কিনারায় গিয়া দোয়া করে, আমার সন্তান যেন জানাজার ইমামতি করতে পারে, আমার সন্তানের লেখাপড়ার আদব দেখিয়া যেন শিক্ষকরা দোয়া করে, আমার সন্তানের আচরণে যেন এলাকার মুরব্বীরা দোয়া করে, আমার সন্তানের আচরণে যেন এলাকার আলেমরা দোয়া করে। এমন একটা সন্তানের জন্য যদি কান্না করে দোয়া করে রে মা, এখনো সময় আছে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলতে থাকো। আমার আল্লাহ বলে, বান্দা পেছনে অপরাধ করেছো, আজকে তুমি মা বাবার আদর্শ দুর্বল হওয়ার কারণে সন্তান আদর্শ দুর্বল হতে চলছে। আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়া দোয়া করতে থাকো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারবা না? আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ছেড়ে কান্না করো। গুনার কারণে তোমার চোখটা পানি মুক্ত, দিলটা পাথর, এ কারণে তোমার কান্না আসে না। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? চোখের সামনে দেখতে দেখতে কত যুবকের হারায় ফেললাম। এখনো সময় আছে, তওবা করে নাও। স্কুল কলেজে পড়ো, যাই করো, নামাজটা বাদ দিবা না রে বাবা। পেছনের গুনাহ করিয়া থাকলে এখনই তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো, আল্লাহ তুমি আমাকে আদর্শ যুবক বানায় দাও, কোরআন পড়ার তৌফিক দান করো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, নবীর সুন্নতের আমল করব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করব না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, নবীর তরিকায় দাড়িটা লম্বা করব, মিথ্যা কথা বলবো না, গালি দিব না, গীবত শেখায়াত করব না। কোন দিন মরণ হবে জানা নাই। আল্লাহর দরবারে খাঁটি নিয়তে তওবা করো। মরিয়া গেল আর গুনাহ করবা না। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ওই আল্লাহর মোহাব্বত নিয়া খাঁটি অন্তরে যদি তওবা করার নিয়ত হয়, ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, নিজের সতীত্বকে ধরিয়া আল্লাহর কাছে চরিত্র হেফাজতের দোয়া করো রে বোনেরা। স্কুলে পড়ো, তোমার মতো বোন এখনো কলেজে পড়ুয়া, নামাজ পড়নেওয়ালার অভাব নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, সন্তানের হক আদায় করিয়া নামাজি বানায়া যান। আপনি মরিয়া গেল, আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আজকে জীবনটা সুন্দর করার সময় আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ এই ময়দানে এই মাইকের আওয়াজ যত দূর যায়, আমরা যারা হাজির আছি, আমাদের মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে চোখে পানি আসে না, দিলটা পাথরের মতো শক্ত। আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ গুনাহমুক্ত কলিজা দাও, কলব দান করো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নিজের চরিত্র আর নষ্ট করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করব, জবানের দ্বারা গালি দিব না, গীবত করব না। আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ মরণ পর্যন্ত সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ সবার হাত আপনি নবীজির মহব্বতে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما
কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, बेगुनाह ना गुज़श्त बरमा साअते, बाहुज़ूरे दिल न करदम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजूर। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार। अल्लाहुम्मा इन्नका अफ़ून करीम तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्ना। अल्लाहुम्मा इन्ना नस्अलुका रिज़ाका वल जन्नह व नऊज़ु बिका मिन सख़तिका वन नार। अल्लाहुम्मा इन्ना नऊज़ु बिका मिनल बरसि वल जुनूनि वल जुज़ामि व सय्यिल अस्क़ाम। ओ दयार मालिक, কুদরতের নজর দিয়া দেখেন, জানি না মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা আপনার দরজায় হাত তুলেছে, জানি না কত উলামায়ে কেরাম হাত তুলেছেন, কত ছাত্র ভাই যুবকেরা হাত তুলেছে। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত মুরব্বী হাজী সাহেব। আয় আল্লাহ, এই জীবনটা দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র ছিল, মা বাবা কত আদর করেছিলেন। আজকে এই বয়সে গুনার কারণে, শয়তানের ধোকায় পড়ার কারণে জীবনটা নাপাক হয়ে গেল। গুনার দিকে তাকাইয়া দেখি গুনার কারণে আমার হাত দুইটা নাপাক, গুনার কারণে আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক, আমার জিহ্বা নাপাক। আয় আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, এই গভীর রাতে দুনিয়াওয়ালাদের বাড়ির দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা তো বন্ধ নাই। কুদরতের নজর দিয়ে দেখেন, উলামায়ে কেরামরা হাত উঠাইয়া কি চায়, মুরব্বীরা, যুবকেরা, ছাত্র ভাইরা কেন হাত তুলিয়া কি চায় জানি না। পর্দার আড়ালের মা বোনেরা কেন হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের থেকে ক্ষমা চাই, জীবনের গুনাহ থেকে মুক্ত জীবন চাই। আয় আল্লাহ, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি যদি গুনার কারণে বেজার হইয়া আমাদের ফিরাইয়া দেন, আয় আল্লাহ, আর কোনো যাওয়ার মতো দরওয়াজা নাই।